আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান এই সাবজেক্টে আমরা সুপার সাজেশনটি দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নেই তোমাদের এই অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সুপার সাজেশন বিজ্ঞান। যে প্রথমেই তোমাদের এই নবম অধ্যায় থেকে দেখি বর্তনী ও জলবিদ্যুৎ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কি, কি থাকবে আর টপিকগুলোর কি, প্রশ্নের ধরন এবং গুরুত্বপূর্ণ যে যতটি স্টার মার্ক দেওয়া আছে তোমাদের প্রশ্ন কমন আসার সম্ভাবনা ততগুলো বেশি। প্রথমে আমরা জ্ঞান ও অনুধাবনের জন্য দেখে নেব যে প্রকৃতির বিদ্যুৎ ও প্রবাহ রোধ। আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো যে জলবিদ্যুৎ কাকে বলে, রোধ কি, রোধের সূত্র লিখো। এখান থেকে ৩ টা থেকে তোমাদের যেকোনো একটা আসতেই পারে। আমি এখানে ৩ টি স্টার মার্ক দিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে তোমাদের তড়িৎ বর্তনী কাকে বলে, মুক্ত বর্তনী ও বন্ধ বর্তনীর মধ্যে পার্থক্য লিখো। সিরিজ, শ্রেণী, সমান্তরাল বর্তনীর বৈশিষ্ট্য লিখো। এদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। আর তারপর হচ্ছে ১১ অধ্যায় থেকে যে তোমাদের প্রশ্নগুলো থাকতে পারে। আলোর প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের সূত্র দুটি লিখো। আলো প্রতিসরণ কি ও বাস্তব উদাহরণ দাও। সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্বের বৈশিষ্ট্য লিখো। লেন্স কাকে বলে, উত্তল ও অবতল লেন্সের মধ্যে পার্থক্য লিখো। চোখের লেন্সের কাজ ব্যাখ্যা করো। স্বাভাবিক দৃষ্টি কাকে বলে, হীনদৃষ্টি এবং ধীরদৃষ্টি ব্যাখ্যা করো যে এবং এদের প্রতিকার আলোচনা করো। মহাকাশ ও মহাবিশ্ব কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি? কৃত্রিম উপগ্রহ কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো। কৃত্রিম উপগ্রহের প্রধান ব্যবহারগুলো যেমন আবহাওয়া পূর্বাভাস যেমন যোগাযোগ ব্যাখ্যা করো। রকেট কি, নভোযাজন উৎক্ষেপণের যে নীতি ব্যাখ্যা করো। মহাকাশ গবেষণার গুরুত্ব ও অবদান আলোচনা করো। আর তারপর হচ্ছে তোমাদের দশম অধ্যায় থেকে যে নির্দেশক বলতে কি বুঝো, কোন ক্ষেত্রে কোনো নির্দেশক ব্যবহার করা হয়, কোন ফলে যে কোন অ্যাসিড থাকে, কোন ফলে কোন অ্যাসিড থাকে। তোমাদের এখানে ফলের নামও দেওয়া থাকতে পারে। সকল ক্ষারকই ক্ষার কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। অ্যাসিড ও ক্ষার, অ্যাসিড ও ক্ষারকের ধর্ম ব্যবহার শনাক্তকরণ সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়া এটি তোমাদের আসতে পারে। যে ক্ষারকের নিয়ে তোমাদের আসতেই পারে। আর তারপর হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায় থেকে প্রতীক সংকেত ও যোজনী সংখ্যা ও উদাহরণ। পানির অণু গঠনের বিক্রিয়া লিখে সমতা করো। যে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন ও দহন বিক্রিয়ার সমতাকরণ ও উদাহরণ। শুষ্ক কোষ বলতে কি বুঝো? শুষ্ক কোষের রাসায়নিক বিক্রিয়া লিখো ও ব্যাখ্যা করো। আর তারপর হচ্ছে উদ্ভিদের সমবায় বলতে কি বুঝো? উদ্ভিদের সমবায় ব্যাখ্যা করো। স্নায়ুতন্ত্র ও গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো। স্নায়ুকোষের এবং গঠনসহ বৈশিষ্ট্য লিখো। মস্তিষ্কের গুরুত্ব, তাৎপর্য ব্যাখ্যা করো। মস্তিষ্কের এই গঠনসহ বৈশিষ্ট্য লিখো। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপের সংখ্যা ও উদাহরণ। আইসোটোপ ধর্ম ও ব্যবহার লিখো। ইলেকট্রন বিন্যাস, মৌলের ধর্ম সম্পর্কিত বিভিন্ন ধারণা। সালোকসংশ্লেষণ কি এবং কাকে বলে? সালোকসংশ্লেষণ বলতে কি বুঝো? অণুবীক্ষণ যন্ত্র বলতে কি বুঝো? সালোকসংশ্লেষণের পদ্ধতি ব্যাখ্যা করো। সালোকসংশ্লেষণের গুরুত্ব লিখো। পুষ্টি বলতে কি বুঝো? এটি তোমাদের আসতেই পারে। খাদ্য উপাদান কত প্রকার ও কি, কি? শর্করা ও আমিষ কাকে বলে? যে শর্করা ও আমিষ এর গুরুত্ব, শর্করা, আমিষ ও অভিজনিত রোগ। বাস্তুতন্ত্র কি বুঝো? যে তারপর যে খাদ্য শৃঙ্খলা ও খাদ্যজাল এর গুরুত্ব, তাৎপর্য ব্যাখ্যা করো। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞান সাবজেক্টের আমরা সুপার সাজেশনটি দেখে নিয়েছি। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।